সম্মানের বিভিন্ন ইভেন্টগুলোর সাথে আপনারা পরিচিত হলেন, সেরা সম্মানের বিভিন্ন ইভেন্টের সাথে আপনারা পরিচিত হলেন এবং সেরা সম্মানের কর্ণধার ডক্টর পিন্টু ব্যানার্জি আপনাদের সাথে আমার পরিচয় করালেন। আমি ডক্টর বৈশাখা কুণ্ডু ব্যানার্জি, রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির আমি প্রিন্সিপাল এবং আমি প্রধান শিক্ষিকা। এবং এই মুহূর্তে আমার বলতে ভীষণ গর্ব হচ্ছে, আমাদের এখানে যে কলকাতা নিউজ 19-এর আপনারা মিডিয়া পার্টনারকে দেখতে পাচ্ছেন এবং তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার, ক্যামেরা পার্টনার রয়েছে জিৎ লাইফস্টাইল ব্লগ এবং সুকমল বসু ইউটিউব চ্যানেল। তো প্রথমেই আমি আসবো, গত বছর আমি কলকাতা নিউজ টিভি 19-এর পক্ষ থেকে আমার রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি উত্তর কলকাতার 1 নম্বর সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মান্যতা পেয়েছে এবং এই মান্যতা আমার হাতে তুলে দিয়েছেন কলকাতা নিউজ 19-এর সিইও মিস্টার দীপক ঘোষ মহাশয়। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সিইও মিস্টার দীপক ঘোষ মহাশয়কে। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার সুকমল বসু মল্লিক চ্যানেল থেকে এবং জিৎ লাইফস্টাইল ব্লগ থেকে গত বছরই আমাকে সেরা শিক্ষিকা অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডটি আমাকে তুলে দিয়েছেন জিৎ লাইফস্টাইল ব্লগ থেকে কৌস্তব সাহা মহাশয়। আমি কৌস্তব সাহা মহাশয় এবং সুকমল বসু মল্লিক দাদাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এই অ্যাওয়ার্ডটি আমার হাতে তুলে দেওয়ার জন্য। এবং এর সাথে সবথেকে যে বড় জিনিস, যিনি যুক্ত আছেন টিকার মন গাঙ্গুরামসের টিকার মন, তারা আমাদের স্কুলে স্পন্সর করেছেন, কেক স্পন্সর করেছেন, আমাদেরকে কেক গিফট করেছেন এবং এই পুরস্কারটি আমাদের দিয়েছেন। তো এই মুহূর্তে দুটো কথা আরেকবার বলবো, এই মুহূর্তে রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি উত্তর কলিকাতার 1 নম্বর সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সেরা শিক্ষিকা ডক্টর বৈশাখী কুণ্ডু ব্যানার্জি, এই দুটো আমার প্রার্থী হচ্ছে গত বছরই এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের হাত দিয়ে আমি এই পুরস্কারটি অর্জন করেছি। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমাদের মিডিয়া পার্টনার কলকাতা নিউজ টিভি 19-এর দীপক ঘোষ মহাশয়কে এবং জিৎ লাইফস্টাইল ব্লগের কৌস্তব সাহা দাদাকে। ইনি আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার। এখন আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন, আপনারা এতদিন ধরে রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির সঙ্গে যুক্ত, আপনারা আমাদের বিভিন্ন ইভেন্টের সাথে যুক্ত, আপনারা দেখেছেন কীভাবে আমরা ইভেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের অভিজ্ঞতা কি আমাদের এই ইভেন্টের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের কীরকম লেগেছে, আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সাথে এবং তার সাথে এটাও শেয়ার করবেন যে আপনাদের যদি কিছু মনে হয় ভবিষ্যতে এই ইভেন্টটা আরও কত ভালো হতে পারে, কীভাবে এই ইভেন্টটাকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেও আপনাদের মতামত জানাবেন। নমস্কার, আমি কৌস্তব শাহ, জিৎ লাইফস্টাইল ব্লগ, জিৎ ব্র্যান্ড আর এসকে ফ্যাশনের ডিরেক্টর এবং আমাদের একজন আছেন সোনালী চ্যাটার্জি, আজকে আসতে পারেনি যেহেতু বহুত রাত হয়ে গেছে, ওনারও থাকার কথা ছিল এই অনুষ্ঠানে। তো রাতে যেহেতু প্রেস কনফারেন্স হচ্ছে, বৈশাখী কুণ্ডুকে অসংখ্য ধন্যবাদ এই যে জায়গাটা দেওয়ার জন্যে। আমি দীর্ঘ বছর ধরে রবীন্দ্রতীর্থ 5 বছর ধরে দেখছি মিডিয়ার মাধ্যমে, প্রথমে মিডিয়ার চোখ দিয়ে দেখতাম, যেটা হচ্ছে কলকাতা নিউজ 19, এনসিও বাংলা, এনআই বাংলা টিভি এবং টাইমস বাংলায় ছিলাম। এবং এই 1.5 বছর ধরে আমি জিৎ ব্লগ লাইফস্টাইলটা করেছি। 2016 সালে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে এবং রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমিকে 5 বছর ধরে দেখছি। নানা রকম ইভেন্ট করেন, নানা রকমের মঞ্চে ওনারা প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন, নানা রকম নৃত্য করেন, অনুষ্ঠান করেন। আগামী দিনে চাই এই অনুষ্ঠানটা আরো বড় প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তার জন্য ডিসেম্বর মাসে রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমি নিজে প্রোগ্রাম করছেন এবং বলে দিই ডিসেম্বরে ছোট্ট করে ঘোষণা করে দিই, মাননীয় শান্তনু সেন সাংসদ যিনি ছিলেন, ওনারই ওয়ার্ডে আমাকে একজন দাদা কেডিদা অফার দিয়েছেন যে তুমি ভাই কৌস্তব
কিছু যারা আছে স্পেশাল ইভেন্ট গ্রুপ যেটা আমি খুলেছি, যেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে রিয়া আছে, বৈশাখী কুণ্ডু আছে, সেখান থেকে অফার দেওয়া হয়েছে সবাইকে নিয়েছে একই প্ল্যাটফর্মে একটা অনুষ্ঠান করো। তো আমি চাই রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমি সেই মঞ্চে প্রায় 2 ঘন্টা করে পার ইয়েতে টাইম দেওয়া হচ্ছে, 2 থেকে 3 ঘন্টা সবাইকে টাইম দেওয়া হচ্ছে, সেখানে যাতে শো করে সেটা আমি চাই। এবং তারা নানা রকম ইভেন্টের মাধ্যমে যুক্ত থাকুক, খালি ডান্স নয়, এই যে পুজো পরিক্রমা হোক, জগদ্ধাত্রী হোক, সরস্বতী পুজো হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা যুক্ত থাকি, মেলা খেলা নানান রকম ইভেন্টে আমরা যুক্ত থাকতে পারি। আমরা খালি মিডিয়া নয় বা সোশ্যাল মিডিয়া নয়, রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমিও যাতে যুক্ত থাকতে পারে সেটা আমি সবসময় প্রচেষ্টা থাকবে, সবসময় সাপোর্ট থাকবে, সবসময় পাশে দাঁড়িয়ে চেষ্টা করব যে তাদের পাশে যেভাবে একটা মানুষের পাশে একটা মানুষের লড়াই করে সেই লড়াইয়ের পাশে থাকতে। বৈশাখী কুণ্ডু না, বৈশাখী আমার যেমন বোন হয় তেমন আছে পিন্টুদা আছে, পিন্টুদা আমার দাদা হয়, পিন্টুদার পাশেও আমি অবশ্যই দাঁড়াচ্ছি, যেহেতু একই ইয়ে সংস্থা রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমি, এবং আমরা রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমিকে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা পাশে দাঁড়িয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় জিৎ ব্লগ লাইফস্টাইল থেকে প্রতিজ্ঞা করলাম তুলে ধরার চেষ্টা করব। যে কোনো অনুষ্ঠান, সেটা হতে পারে সোদপুর কেন, যে কোনো জায়গায়, যদি আমরা আউটডোরও কোথাও যাই, গোয়া মুম্বাই যে কোনো জায়গায় যাই, প্ল্যাটফর্ম পাই, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ কৌস্তব সাহা আপনাকে। এরপর আমি চলে যাবো দীপক ঘোষ ম্যামের কাছে। দাদা, এটা মনে ভরে গেছে, এটা ভরে গেছে। কলকাতা নিউজ টিভি 19 সিও দীপক ঘোষ বলছি। আপনাদের যে রবীন্দ্রনাথ ডান্স একাডেমি যে অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে, ইভেন্টগুলো আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে যাতে আরও আপনারা ইভেন্টগুলো তৈরি করতে পারবেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা পয়সা দিয়ে তারা এই চ্যানেলগুলোকে দেখাতে পারছে না, সেই চ্যানেলগুলোকে আমি কলকাতা নিউজ টিভি 19 থেকে আমি খুঁজে বার করে সেই জায়গা সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমরা খুব ধন্যবাদ জানাবো আপনাকে। আর যেসব অঞ্চলে গরিব লোক থাকে, যেসব অঞ্চলে তারা এগুলো করতে পারছে না, ট্যালেন্টের ব্যাপারে অনেকে আছে পড়াশোনা করতে পারছে না ঠিকমতো, সেই জায়গাগুলি আপনারা তুলে ধরেন তাহলে আরও ভালো হবে। এই কাজগুলো আমরা মিডিয়া হয়ে আমরা করে যাচ্ছি, সেটা যদি আপনারা করতে পারেন আগামী, তাহলে আমি খুব ধন্যবাদ জানাবো আপনাকে রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমি। এই যে পয়েন্টটা দীপক তুলে ধরলেন, এই পয়েন্টটা আমরাও ভেবেছি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিভা, ভারতবর্ষের প্রতিভার অভাব নেই, ভারতের কোনায় কোনায় প্রতিভা ছড়িয়ে রয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিভাগুলোকে কিভাবে তুলে ধরা যায়, আগামীতে আমরা কিভাবে সেই সব প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে, সেগুলোর প্রচেষ্টা চলছে, কাজ চলছে। আগামীতে অবশ্যই আমরা চেষ্টা করব ভারতের কোনা কোনা থেকে প্রতিভাদেরকে তুলে ধরার। আজ 2 লক্ষ 1 হয়ে গেল। আমাদেরও একটি লক্ষ্য ছিল, সেটি হচ্ছে আমরা যে কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোর চেষ্টা করি, এবং সেখান থেকে প্লাস আমাদের এইখান থেকেও, যেখানে আমরা আজ উপস্থিত আছি রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির যে হোম সেন্টার, সেখানেও আমরা এই এরিয়ার বিভিন্ন মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসের যে শিশুদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। যে সেই রকম প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, আমরা সেই সব অঞ্চলগুলোতে পৌঁছে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানকার এই যে অভাবের মাধ্যমেও তারা যে একটা শিক্ষিত হয়ে তাদের মধ্যে একটা প্রতিভা তৈরি হয়েছে, কিন্তু সেই প্রতিভা কোনোদিন তারা বিকশিত করতে পারছে না, সেটা সমাজে তুলে ধরতে পারছে না। তার জন্য আমরা যেরকম এগোনোর জন্যে, তাদেরকে সম্মানিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমাদের সাথে এই 2 মিডিয়া চ্যানেলের যে মহাশয় দীপক ঘোষ মহাশয় এবং গৌতম তারা মহাশয় একই পথে চলার জন্য আমাদের কর্মসারী হয়েছে। আমরা তার জন্য তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের আপনাদেরই ভালোবাসা। একটা শেষ কথা বলে দিই, জিৎ লাইফস্টাইল ব্লগ, জিৎ ব্র্যান্ড, ইন্ডিয়ান আইকন গ্রুপ, এসকে ফ্যাশন যে উদ্দেশ্য নিয়ে এগিয়েছিল, তার একটা উদ্দেশ্য রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমির সঙ্গে আগামী দিনে যুক্ত করার প্ল্যানিং এ আছি। তার একটা আমি এখন থেকে বলে দিই, একটা স্যান্ডি প্রকাশন হবে, ওটা করব কলকাতা প্রেস ক্লাব। কেন করব কলকাতা প্রেস ক্লাব? এমন একটা জায়গা যেখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা আসে, এবং কলকাতা প্রেস ক্লাবে করব। দেখি ওটা রবিবার দেখে করলে ভালো হয় কি
কোন দিন করলে হয় সেটা আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব পরে, এবং সেই স্যান্ডি বা এইটা প্রকাশটা করব। এটা কেন, এটা যেহেতু ওনারা পুজো কালচার নানা রকম প্রোগ্রাম করছে, আর স্পেশাল ডিসেম্বরে বললাম বৈশাখী কুণ্ডু নিজে ইভেন্ট করছে, প্লাস হচ্ছে আমার একটা ইভেন্ট হচ্ছে যেটা কেডিদা স্পেশালি বলেছে, সেখানে সমস্ত স্তরের মানুষদের এটা বার্তা দেব, যে কোনো বাচ্চা এরকম নয়, খুব গরিব যারা তাদের পাশে আমরা সবসময় দাঁড়াই। যেমন দীপকদার চ্যানেল দুস্থদের পাশে দুস্থদের সাথে থাকে, এরকম ব্যানার আছে, আমরা কাজও করেছি দীঘা। তো আগামী দিন চাই তারাও এসে এই প্ল্যাটফর্মে একটা যে কোনো শো করুক, প্রোগ্রাম করুক। আর যদি মনে হয় যে রবীন্দ্র তীর্থতে ভর্তি হতে পারে ক্ষমতা নেই, তারও দায়িত্ব নিচ্ছে জিৎ ব্লক, তার ফান্ডিং এর ব্যবস্থা করে দেবে। সেটা আমরা কোথা থেকে করবো সেটা ব্যবস্থা পরে করবো, সেটা অবশ্যই জানানো হবে অফিসিয়াল মিটিং এর পরে। ধন্যবাদ।